আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী মাননীয় দিলীপ ঘোষের প্রেস কনফারেন্সের অনুযায়ী যে রাজ্যে যে পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে তার গুরুত্বপূর্ণ ডিটেলস দেখেন। নিয়োগের বিশাল সুযোগ, 3টি স্তরে নিয়োগ, বুঝতে পারছেন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত। আমাদের যে লেভেলটা আছে ত্রিস্তরীয় লেভেল পঞ্চায়েতে, যেটা সবার উপরে থাকে জেলা পরিষদ, তারপর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। মোট স্বর্ণপদ ডিক্লার করা, যেটা অনুমানিক করা আছে 6652। এই আমরা পরবর্তীতে দেখে নেব ভিডিও যে কি কি যোগ্যতা, বয়স, স্যালারি, কবে থেকে নিয়োগ, সমস্ত কিছু। আপনার যোগ্যতা কি কি লাগবে, আপনার যোগ্যতা ক্যাটাগরি অনুযায়ী বয়স সীমা, এজ রেঞ্জ, টাইম টেবিল যেটা আমরা বানিয়েছি দেখেন, যে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, এদেরকে বয়স সীমা যে 5 বছর বৃদ্ধি করার পর চূড়ান্ত হিসাব, যেটা ডিক্লেয়ার করা হয়েছে 5 বছর বৃদ্ধি করা হবে দেখেন। তাহলে জেনারেলরা পাবে 18 থেকে 45 বছরের মধ্যে, ওবিসিরা 18 থেকে 48 বছরের মধ্যে, এখানে ওবিসিরা 3 বছর এক্সট্রা পাবেন, ছাড় পাবেন, রিল্যাক্স। আর এসসি এসটিরা পাবে 18 থেকে 50 বছর, এখানে 5 বছর পাবে ওবিসিরা, এসসি এসটিরা। আর সর্বনিম্ন বয়স হয়েছে 18 বছর। এই বয়স, এটা মিনিমাম ক্যাটাগরি লাগবে। নির্বাচন পদ্ধতি, এই যে নির্বাচনটা নিয়োগের চূড়ান্ত ধাপ সময় দেখেন আমাদের, এদের লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষাটা হবে ওমার মোডে, এমসিকিউ প্রশ্ন হবে, বাংলা ইংরেজি উভয় ভাষা থাকবে। পরবর্তী আমরা দেখে নেবো কত নম্বরে বাংলা ইংরেজি, সিলেবাসটা পড়েই আমরা দেখাচ্ছি। কিল টেস্ট, কিছু কিছু পোস্টের জন্য কিল টেস্টের দরকার হতে পারে। নেক্সট ইন্টারভিউ, লিখিত পরীক্ষা যারা পাস করবে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ হবে। চূড়ান্ত মেধা তালিকা, লিখিত পরীক্ষা ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, মানে দুটো মিলিয়ে, মানে আপনি রিটেন প্লাস ইন্টারভিউতে মিলিয়ে যেটা পাবেন সেটা মিলিয়ে আপনি হবে কোয়ালিফাইড। এই প্রক্রিয়ায় প্রথমত 2টি ধাপে হবে, একটা লিখিত ইন্টারভিউ সম্পূর্ণ হবে। চলেন পরবর্তী দেখে নিচ্ছি সিলেবাস কি এদের আমাদের, সেই সমস্ত দেখে নেবো সিলেবাস। আজ এই পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি দরকার, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। পঞ্চায়েতে এটা মিনিমাম 8ম শ্রেণী পাস যে হতে হবে, 8ম শ্রেণী পাস থেকে অ্যাপ্লাই করতে পারবেন, সর্বোচ্চ 8ম শ্রেণী সর্বনিম্ন 8ম শ্রেণী পাস হতে হবে। এদের যে বেতনের স্কেলটা বুঝতে পারছেন, 17,000 থেকে 43,200 টাকা। এই পঞ্চায়েত কর্মী, এরা এই যে 8ম শ্রেণী পাশে এরা কোন কোন পোস্টের জন্য পাবেন, পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিওন। ইনাদের পরীক্ষা হবে 43 নম্বর পরীক্ষা হবে, আর ইন্টারভিউ হবে 7 নম্বর। স্কিল টেস্ট, ইনাদের কোনো কিল টেস্ট হবে না। টোটাল 50 নম্বর পরীক্ষা আছে, 50 নম্বরের উপরে ম্যাথামেটিক্যাল। মাধ্যমিক পাস, এদের বেতন, ইনাদের বেতন হচ্ছে 21,000 থেকে 58,500 টাকা। বুঝতে পারছেন স্কেলটা কি হারে। আর গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য যে সহায়ক হয় সেটার জন্য 50% নম্বর আবশ্যক, 50% পেতেই হবে, 50+, অ্যাকচুয়ালি 50% প্লাস নম্বর আমরা থাকতে হবে মাধ্যমিকে। লিখিত পরীক্ষা 85 নম্বরের হবে, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। ইন্টারভিউ হবে 15 নম্বরের, ইনাদের কোনো স্কিল টেস্ট নেই। এরপর দেখলাম যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, কম্পিউটার দক্ষতা, ইনাদেরও মাধ্যমিক পাস যোগ্যতা। ইনাদের কত লিখিত পরীক্ষা 85 নম্বরের হবে। কিল টেস্ট ইনাদের 5 নম্বরের কিল টেস্ট থাকবে, কারণ পোস্টটা যেহেতু একটা হ্যাভি অ্যাকাউন্ট ক্লার্ক, বুঝতে পারছেন। ইন্টারভিউ থাকবে ইনাদের 10 নম্বর। ইনাদের এই 3টে মিলে ইনাদের উপর মেরিট নির্ধারিত হবে। পরবর্তীটা দেখে নিয়ে এরপর যে সমস্ত সিলেবাসের ব্যাপারগুলা, তারপরে লিখিত পরীক্ষার সিলেবাসটা দেখে নেবো, এটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন সিলেবাসকে আমরা এইভাবে রূপরেখাতে ভাগ করেছি। এই প্রথম সাধারণ জ্ঞান 10 নম্বর থাকবে, বুঝতে পারছেন, এইটুকু সাধারণ জ্ঞান মানে 10 নম্বর থাকবে। ম্যাথ থাকবে 25 নম্বর। আপনার বাংলা যে ব্যাকরণ থেকে শুরু করি, সমাস, সন্ধি, তারপরে বচন, যে সমস্ত থাকবে এগুলোর উপর আমরা থাকছে 25 নম্বর। নেক্সট থাকছে ইংরেজিতে ভয়েস চেঞ্জ থেকে শুরু, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন, অ্যান্টিনাম, সিনোনিম, এগুলোর উপর ডিপেন্ড করে থাকছে। নেক্সট পরবর্তীটা আমরা দেখে নিচ্ছি, আর যে সমস্ত ডিটেলস আছে একদম। পরবর্তী পদক্ষেপ এইটাই দেখেন, আপনার প্রস্তুতি আজই শুরু করুন। এই যদি প্রস্তুতি আজ থেকে শুরু না করেন কিন্তু পিছিয়ে যাবেন। এই ইউটিউবের এসব ভিডিও দেখলেই হবে না, আপনাকে নিজে থেকে প্রস্তুতি নিতে হবে। সঠিক চাকরি আর বর্তমান বাজারে আজ একটা চাকরি খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা নিয়মিত পঞ্চায়েতের ভিডিও নিয়ে আসবো। আগামী ভিডিওতে নিয়ে আসবো পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন হয়েছিল সেগুলা।